পাসপোর্ট ভিসা ছাড়াই কিভাবে আমি মালয়েশিয়ার ইমিগ্রেশনের ভিতরে ঢুকে পড়লাম। আজকে এটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে পড়লাম, এখানে কিভাবে আসবেন মালয়েশিয়ার এয়ারপোর্টে, আর এখান থেকে কিভাবে বাসে করে আপনারা কুয়ালালামপুরের ভিতরে যাবেন। আজকে সেই সম্পর্কে আপনাদেরকে সবকিছু জানাবো। চলুন তাহলে আমরা আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেই জায়গা থেকে শুরু করব, কিভাবে আমরা এই এয়ারপোর্টে আসলাম আর কিভাবে ইমিগ্রেশনের ভিতরে ঢুকে পড়লাম পাসপোর্ট ভিসা ছাড়াই। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা একটা গ্র্যাব বুকিং দিয়েছিলাম, দেওয়ার সাথে সাথে চলে আসছে। আমরা সেই গ্র্যাপে করে চলে যাচ্ছি। আমাদের গ্র্যাপের একজন ড্রাইভার, সে হচ্ছে একজন মেয়ে, সে ড্রাইভ করছে। আমরা তার পেছনে বসে বসে আমরা সেই এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তার সাথে গল্প করতে করতে। এখন আমরা এয়ারপোর্টের যে সামনের যে দৃশ্য সেটা দেখতে পাচ্ছি। এটা পাশের যে দৃশ্য সেটাও অনেক সুন্দর। এই জায়গাটার যে পাশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার। এখন আমরা আস্তে আস্তে সেই এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো এখানে কি কি আছে, এই জায়গাটা কেমন, চারিপাশটা কেমন, সেটা আজকে দেখবো। নামার পরে দেখতে পেলাম সামনাসামনি একটা ট্রেন ভিতরে ঢুকছে, যেটা হচ্ছে কেএলআই এক্সপ্রেস, সেটা হচ্ছে ভিতরে ঢুকছে। আমরা এখন ভিতরে যাব, যাওয়ার আগে আমরা চারিপাশটা একটু দেখছি যে চারিপাশটা কেমন, এই জায়গাটা কেমন লাগছে। আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, ডিজাইনটা অনেক চমৎকার। যারা এই নকশাটা করেছে তারা অনেক সুন্দরভাবে নকশাটা করেছে। চলুন আমরা তাহলে এখন এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। আমাদের কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ভিসা নেই, আমরা তারপর ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবো। চলুন তাহলে আমরা ঢুকে দেখি এয়ারপোর্টের ভিতরে কি কি আছে। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। এখন সামনে যে আমাদের গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা অটোমেটিকলি খুলে যাবে, সেন্সর আছে গেটে। ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। তার আগে আপনাদেরকে বলি আমি কিভাবে ইমিগ্রেশনের ভিতরে ঢুকলাম পাসপোর্ট ভিসা ছাড়াই। এটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। ভিডিও শেষের দিকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, বেল আইকনে ক্লিক করে দিয়ে যাবেন, আর এটা শেয়ার করে দিয়ে যাবেন, যাতে এই যে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করছি এটা আরও অনেক লোকজন জানতে পারে যে মালয়েশিয়ার এয়ারপোর্টে কিভাবে যাওয়া যায়, কিভাবে কি করা যায়, সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকে। তার আগে আমি মালয়েশিয়ার যে এয়ারপোর্টটা, এয়ারপোর্টের ভিতরটা একটু ঘুরে দেখব যে এয়ারপোর্টের ভিতরটা কেমন। আমার বাম সাইডের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশনের জায়গা না, এটা হচ্ছে আপনার চেকিং করার জায়গা। এই জায়গায় অনেকে চেকিং করছে, আর এই জায়গাটা প্রচুর পরিমাণ মানুষ এই এয়ারপোর্টে আসছে দেখতে পাচ্ছি। অনেক ধরনের মানুষ এখানে আছে। আর এখানে কিছু কিছু সাইনবোর্ড লাগানো রয়েছে, যেটা হচ্ছে কোন জায়গায় কোন প্লেন কোন সময় যাবে সেই টাইমটা এখানে দেওয়া রয়েছে, যাতে কারোর সমস্যা না হয় সেজন্য। এখানে আছে আপনার হেল্পলাইন আছে, অনেকগুলো পুলিশ বসে আছে হেল্পলাইনে। যদি আপনাদের কারো সাহায্য লাগে, আপনারা যদি কিছু না বোঝেন, তাহলে সেই হেল্পলাইনে যে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কি জন্য কিছু করতে পারছেন না, কিভাবে কি যাইতে পারছেন না, কি করতে হবে, সবকিছুই তারা আপনাকে বলে দেবে। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের শিডিউল দেখতে পাবেন যে আপনাদের প্লেন কয়টার দিকে যাবে, কয়টার দিকে ছাড়বে, সেটা আপনার সম্পূর্ণ শিডিউল আপনারা ওখানে দেখতে পাবেন। এয়ারপোর্টের ভেতরটা দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর একটা জায়গা। আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লেগেছে। আর তার চেয়েও বেশি ভালো লেগেছে কারণ আমার কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ভিসা নাই, তারপরেও আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পেরেছি। এয়ারপোর্টের ভিতরে সব রকমের জিনিস আপনারা পাবেন। এখানে আপনারা ক্যামেরা পাবেন, খাবারের দোকান পাবেন, পোশাকের দোকান পাবেন, কসমেটিক্সের দোকান পাবেন, সব ধরনের দোকান আপনারা এখানে পাবেন। আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা লাগে সবকিছুই আপনারা এয়ারপোর্টের ভিতর থেকে কিনতে পারবেন। কিন্তু এখানে এয়ারপোর্টের ভিতর থেকে কিনতে গেলে আপনাকে কিছু দাম দিতে হবে বেশি, যেগুলো
বাইরে থেকে কিনলে আপনি একটু কম দামে পাবেন, কিন্তু এয়ারপোর্টের ভিতরে একটু বেশি দাম। আমরা দেখতে দেখতে অনেক কাছাকাছি চলে আসছি। এখন আমরা খুব তাড়াতাড়ি সেই ইমিগ্রেশনের ভিতরে যাব। যাওয়ার আগে আমরা দেখব যে কিভাবে চেকিং করে, কিভাবে ব্যাগগুলো চেক করে, তারা কিভাবে কত কেজি মাল নিয়েছে, যারা কিভাবে মাপে, সে সম্পর্কে আজকে দেখব, জানবো। যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যায়, যারা ঘুরতে আসেন কিংবা যারা প্রবাসী আছেন, তারা কিভাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যায়, তাদের চেকিং কাউন্টারটা কোন জায়গায়, চলুন আজকে আমরা সেটাই দেখব। চেকিং কাউন্টারটা কোন জায়গায়? আপনারা ঢোকার সাথে সাথে আপনার ডান দিকে যে কোনায়, যে আপনার একদম কোনায় চলে যাবেন, জানলার কোনায়, ওখানে আপনাদেরকে আছে বাংলাদেশের চেকিং কাউন্টার। আপনারা ওখান থেকে চেকিং করতে পারবেন। এই যে আমরা সেই জায়গায় চলে আসছি। এই জায়গাটা আছে আপনাদের বাংলাদেশের চেকিং কাউন্টার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি এখানে দাঁড়িয়ে আছে, তাদের জিনিসপত্র নিয়ে তারা তাদের প্লেনের জন্য অপেক্ষা করছেন। তারা ব্যাগগুলোকে চেক করবেন, তারপরে এখান থেকে তারা ইমিগ্রেশনের পথে যাবেন। চলুন তাহলে আমরা দেখি তাদের কিভাবে ব্যাগ চেকিং করে। অনেক মানুষ এখানে, অনেক বাঙালি এখানে আছে, দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো বিশৃঙ্খলা নাই। আমরা চলে আসলাম সেই ইমিগ্রেশনের ভিতরে। দেখুন এখন যারা ইমিগ্রেশন পার হবেন তারা নিচে নামছে, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনের ওই যে চেকিং কাউন্টার, ইমিগ্রেশন ওটা হচ্ছে এই জায়গার ইমিগ্রেশন। আপনারা যারা নিচে নামবেন, নিচে নেমে এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে চেকিং করে আপনারা ভিতরে চলে যাবেন, তারপরে আপনারা প্লেনে উঠে যাবেন। আমাদের দেশের যেসব এয়ারপোর্ট এই পর্যন্ত আসতে দেয় না, আমরা তো ইমিগ্রেশনের ভিতরে ঢুকেই গিয়েছি, দেখতে তো পাচ্ছেন। আমাদের দেশের এয়ারপোর্টে এভাবে ঢোকা যায় না। চলুন তাহলে আমরা দেখি এখন আমরা এই এয়ারপোর্টের ভিতর থেকে কিভাবে আমরা যারা আসছেন অন্যান্য জায়গা থেকে, বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে আসছেন, তারা কিভাবে এখান থেকে কুয়ালালামপুরের ভেতরে যাবেন, কি নিয়ে যাবেন। অনেকে গ্রাপে যায়, কিংবা অনেকে আপনার বাসে যায়, অনেকে ট্রেনে যায়। চলুন তাহলে আমরা দেখি কিভাবে আমরা বাসে যাব। আমরা ভেতরে আসার পরে আমরা ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা লিফট আছে, আমরা লিফটে করে চলে যাব। এই যে লিফটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লিফটটা করে আমরা নিচের দিকে যাব, আন্ডারগ্রাউন্ডের দিকে যাব। সেখান থেকে আমরা চলে যাব বাসের যে কাউন্টার আছে, টিকিট কাউন্টার, আমরা সে জায়গায় চলে যাব। চলুন তাহলে আমরা সেই জায়গায় যাই। আমরা নিচে নেমেছি, নিচে নামার পরে এই যে বাস দেখতে পাচ্ছেন, আমরা সামনে গেলে বাস কাউন্টার পেয়ে যাব। যাদেরকে ভালো লেগেছে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন।